দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এবার কড়া পদক্ষেপ বিজেপির। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর.কে. সিংকে সাসপেন্ড, এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ। বিধান পরিষদের এক সদস্য এবং কাটিহারের মেয়রকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। কাটিহারের মেয়রকেও সাসপেন্ড করা হয়েছে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এবার কড়া পদক্ষেপ বিজেপির। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর.কে. সিংকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বিজেপির তরফে। এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ। বিধান পরিষদের এক সদস্য এবং এক মেয়রকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। বিহারে বিজেপি এবার কড়া পদক্ষেপ, এক সপ্তাহের মধ্যেই কিন্তু শোকজের জবাবের নির্দেশ। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এই কড়া নির্দেশ, কড়া পদক্ষেপ বিজেপির। আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো শুভাঙ্গী, এর আগেই এই আর.কে. সিং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল দলবিরোধী কার্যকলাপে। বিহার নির্বাচন অবধি অপেক্ষা করেছিল ভারতীয় জনতা পার্টি। নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই এবার আর.কে. সিং এর বিরুদ্ধে পদক্ষেপ করা হলো দলের পক্ষ থেকে। এই আর.কে. সিং এর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সরাসরি বলেছিলেন যে বিহারে যে সোলার পাওয়ার প্রজেক্ট হয়েছে সেই পাওয়ার প্রজেক্টের বরাদ্দ দেওয়া হয়েছিল গৌতম আদানি গ্রুপকে এবং সেখানে 62,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির অভিযোগ সরাসরি তিনি এনডিএ সরকার অর্থাৎ জেডিইউর যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার বিজেপির সহযোগিতায় যে সরকার, সেই সরকারের ঘাড়ে ঠেলেছিলেন। দ্বিতীয়ত একই সঙ্গে তিনি বলেছিলেন যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীরা সকলে অধিকাংশই আছেন যাদের বিরুদ্ধে অপরাধজনক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেছিলেন তাদের যেন ভোট না দেওয়া হয়। বিজেপির এবং জেডিইউ এর যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদের মধ্যে ছিলেন বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরী এবং তার পাশাপাশি ছিলেন মোকামার বিজেপি বিধায়ক এবং প্রার্থী বাহুবলী নেতা আনন্দ সিং। তাদেরকেও এই একই তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন আর.কে. সিং। সেই কাজের কারণেই কিন্তু তার ওপর চটেছিল দল। বিহার নির্বাচনের পরেই তাকে সাসপেন্ড করা হলো এবং শোকজ লেটার দিয়ে এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিধান পরিষদের সদস্য অশোক কুমার আগরওয়াল এবং কাটিহারের মেয়র উষা আগরওয়াল, এদের দুজনের বিরুদ্ধেও পদক্ষেপ করেছে দল। এদেরকেও দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এবার কড়া পদক্ষেপ বিজেপির। বিহারে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো বিজেপির তরফে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর.কে. সিংকে এবার সাসপেন্ড করা হলো বিজেপির তরফে। সাসপেন্ড করা হয়েছে আর.কে. সিংকে। এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি বিধান পরিষদের এক সদস্য এবং কাটিহারের মেয়রকেও সাসপেন্ড।